ছেলে দেয় কে? আরো জোরে। মাইয়ে দেয় কে? মেয়েও আল্লাহ দেয়। আমাকে দিক ছেলে আল্লাহ দেয়, মাইয়ে বৌতি দেয়। বৌতি মাইয়ে দেওয়ার কারণে বৌরে আতুর গড়ে কেড়াইল দিয়ে বাড়ি শুরু করে। আর যদি ইসিজি আল্ট্রাসাউন্ডে যে আগের থেকে সিগন্যাল পায় তাহলে যে এবার মেয়ে হবে, তাহলে ওই সময় উনিও রেড সিগন্যাল দিয়ে দেয়। ডেলিভারির আগে কিছুই কব না, সত্যি যদি এবারও তোর মাই হয় তাহলে তুইও তালাক, তোর মাও তালাক। যে হুজুর বিয়ে দিয়েছে তোরে আমার সাথে, সে হুজুরও তালাক। কুলক্ষণে হুজুর খুঁজে দেয় যে হুজুরিরও 5টা মাইয়ে। ওই সর্বনাশে হুজুর রেজে আমার বিয়ে ফড়াইয়ে বাংলা যা কয় গাড়িটা মারছে, সে হুজুরও তালাক। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? খাজা বাবা কিছু দেয় না? হ্যাঁ দেয় তো। ওইখানে একটা গরু দিয়ে আপনার একটা শাল দেবে, ওখানে একটা খাসি দিয়ে আপনার একটা ছেলে দেবে, ও জায়গায় 1,02,000 টাকা দিয়ে আপনার এমপি বানায় দেবে ভোট ছাড়া। কি বিল্লা কবেন না? কি বিল্লা? আরো জোরে কি বিল্লা? তার কোনো ক্ষমতা আছে? খাজা বাবার একটা নিজের কোনো ছেলে মেয়ে নাই, তার কাছে সবাই বাবা ছেলে দাও। আমি একদিন এক ভ্যানালার ভ্যানে উঠছি, ওই ভ্যানালায় বাবা ভক্ত বহুত প্রশংসা করতেছে যে ওনার কাছে গেলে এই পর্যন্ত খালি হাতে ফিরে আসে না। অনেকে গেছে হুজুর, আমার চোখের সামনে কতজন সেই জায়গা গেছে, পরে বাড়ি আসার পরে ছেলে মেয়ে হয়েছে। আমি বলি তোমার বাবার কয়টা ছেলে মেয়ে? ওনার কোনো ছেলে মেয়ে নাই। তো যে 2-3টে বিয়ে হলো, এত খাটি ফিটে 3-3টে বৌদি একটা ছেলে বানাতে পারলো না, সে তোমাকে ছেলে দেয় কি? বোঝো না? একটু আটকে গেছে না এবার? যে নিজে ছেলে বানাতে পারে না নিজের জন্য, সে জনগণের কি করে ছেলে দেয়? পারবে দিতে? আমি মনে করছি ধরা পড়ে গেছে, তাও পারবে। কয় যে হ্যাঁ হুজুর, আমাকে হুজুর যে কত বড় উদর, নিজে কোনো সন্তান না নিয়ে সব উম্মতরে দান করে দিছে। এই দাতালরে ধরছে কেইসা শয়তানে চিনছে, নিজে কোনো সন্তান নেই, বহুত বড় উদর মনের মানুষ, সব উম্মতরে দান করে দিছে। চোরের বেটা চোর। তকদিরের মালিক কে? ফাঁকে বলে যায়, যদি কের স্ত্রীর পেশি কন্যা সন্তান হওয়ার কারণে প্রেসার ক্রিয়েট করেন, তার উপরে জুলুম করেন, অত্যাচার করেন। অনেক শ্বশুর শাশুড়ি আছে, 4টে বেটার বউ আছে, 3টে বেটার বউ ছেলেও আছে, মেয়েও আছে, বাজে কোজে, একটা বর খালি শুধু মাইয়ে 5টা। এই শ্বশুর শাশুড়ি ওই বউডারে চোখে দেখতে পারে না, তারে চাপার মধ্যে রাখে, কোণঠাসা করে রাখে। আপনারা তারে যে সান্ত্বনা দেবেন। মহিলাদের পেটে পুত্র সন্তান হইলে বাপের চাইতে মেয়েদের শক্তি, মহিলাদের শক্তি বেশি হয়। বাপের চাইতে মায়ের সে সময় হিম্মত বাড়ে, তার কলিজাটা বেশি বড় হয়। আর এই তার পরপর 5টা মাইয়া, আরো তার চেহারা ভালো না, তার মনটা কত ছোট, তারে সেই জায়গা যদি আরো চাপ দেন তাতে সে আত্মহত্যা করবে, যা তোরা থাক, আমি দুনিয়ায় থাকবো না। এই সময় আপনারা শ্বশুর শাশুড়ি যে সন্তান, মা কোনো চিন্তা করো না, আল্লাহর পর ভরসা করো। আমরা চেষ্টা করি তোমাকে, আল্লাহ তাআলা দোয়া করি আমরা, তোমাদের আল্লাহ তাআলা পুত্র সন্তান দিলেও দিতে পারে। তোমরা থামিয়ে যাও না, তোমরা ঝুঁকি নিতেই থাকো। আর বাকি যেগুলো হয়েছে এগুলো আল্লাহ ভালো ভালো বিবাহের ব্যবস্থা করে দেবে, তোমার টেনশন করে না, সাহস দেবেন। আর সেই বউডারে মোটে চোখ পাইতে দেখতে পারে না। এই যারা এই আচরণ করে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, আল্লাহর তকদিরকে বিশ্বাস করে না, কুদরতকে বিশ্বাস করে না, কোরআনের আয়াতকে বিশ্বাস করে না। আল্লাহ কায়া হাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া হাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাফজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। কেউরে আল্লাহ খুশি হয়ে ছেলে দেয়, আবার যাকে খুশি মেয়ে দেয়। কেউরে ছেলে দে মেয়ে দে জমজ দেয়, আবার কেউরে আল্লাহ নিঃসন্তানী বাজা বানাইয়া রাখে। যার পেটে কন্যা সন্তান বেশি হয় তার উপরে আল্লাহর রহমত বেশি, তারই এটাই তার প্রমাণ। নবী পাক বলেন আল্লাহ তাআলা যাকে পরপর 3টি কন্যা সন্তান দেয়, আর ওই আব্বা মা ফাআল্লামা গুন্না ওয়া আদাবা গুন্না, এই মেয়েদেরকে দিন শিখায়া, আদব ভদ্রতা শিখায়া, ভালো একজন নেককার দিনদার, ভালো ভদ্র আলেম হোক বা দিনদার যুবক হোক, তার সাথে বিবাহ করাই দিয়া এমন ভাবে পরাস্ত করে দিয়ে আসতে পারে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই আব্বার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। দেব স্বীকৃতি আমি নিজে দেব। কোন জায়গা থেকে দিলি স্বীকৃতি হয়? জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন কইরা তারপরে বিলটা পাস করার নাম হলো মূল স্বীকৃতি। কথা বলেন ঠিক কি ঠিক না? যাদের কাছে স্বীকৃতি চাই, কাফের স্বীকৃতি চাই, তারা এই বিষয়টা বুঝেই না। আমাকে সংসদে যেতে হবে, সংসদে যাইয়া পার্লামেন্ট তৈরি করতে হবে। উলামায়ে কিরামের আলেম উলামারা যে সংসদ দখল কইরা ওই জায়গা থেকে আমরা স্বীকৃতি দেব। কাদিয়ানীরা কাফের, তাহলে আর কের কাছে মুনাজাত করা লাগবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন সুযোগ নেওয়া দরকার আছে না নাই? একটু বলেন আছে?
পিছনে যারা সরকার চলে গেছে, কোন সরকারের নাম ধরে সমালোচনা করি না, প্রত্যেক সরকারের কাছে হুজুররা এইভাবে চাইয়ে আইছে, সে সরকার নিজেই বোঝে না এরা কাফের না বেঈমান। ওদিকে পশ্চিমেরা কয় যে সাবধান, নো টক বাট উস্কুত, ইংরেজি বাংলা মিলে, আরবি ইংরেজি, নো টক বাট উস্কুত, কথা কবা না, চুপ থাকো, এরা যা করতেছে করতে দাও, নইলে কিন্তু এদিকে ফ্লাইট মিস করাই দেব, পশ্চিম দিক মোটে উড়তেই দেব না। বা সব চুপ করে গেছে, অথচ সব নেতা নেত্রীর উড়ন্ত পশ্চিম দিক, পশ্চিম দিক না, ইংল্যান্ডও পশ্চিম দিক, ইউরোপও পশ্চিম দিক, জাপান কি বলা হয় জার্মান পশ্চিম দিক, আমেরিকা পশ্চিম দিক, সব যায় দুবাই টুবাই, যেখানে দাঁড়ায় বর্তমানে যে আপদ বিপদ। এই সময় তো বাংলাদেশের নেতারা মহাজেরে দুবাই, মহাজেরে ইন্ডিয়া, মহাজেরে আমেরিকা, মহাজেরে ইংল্যান্ড, কয় পশ্চিম দিক উড়া বন্ধ করে দেব। কাদিয়ারীদের বিপক্ষে কথা বললে কোন নেতা ঘা করতে সাহস পায় নাই, এই নেতারাও পারবে না, এরাও পশ্চিমাদের পা চাটা। কথা বলেন ঠিক ঠিক না? এরাও পশ্চিমাদের গোলাম। যারা আমরা পশ্চিমাদের গোলাম না, আমরা মক্কা মদিনার গোলাম, আমরা আল্লাহ পাকের গোলাম। আমাদের সংসদে যাইয়া কলম দিয়ে লিখে যদি তাদের কাফের স্বীকৃত করতে হয়, তাহলে ওই কলমটা হাতে নিতে হবে আমাদের। কথা বলেন ঠিক না? এই জায়গা কৃপণতা করলে সর্বনাশ, সরে চলে আসছে অনেক দূর জায়গা মতো চলে যাই। আল্লাহু আকবার। আল্লাহ পাকের আরশের খুঁটি কয়টা? 8টা। এই 8টা খুঁটি ধরে আছে 8 জন ফেরেশতা। চুবারার আন্দাজ পশিমানিয়ানিন আরশেলার জাদাজ আনিনুল মুজনিবিন। আপনি যখন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া যখন জিকির করেন, মাঝে মাঝে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমানের চারা লাগাইতেছেন আপনার সিনার ভিতরে, আর জিকির করতে করতে দেখবেন এক পর্যায়ে চক্ষু থেকে পানি চলে আসছে। বান্দার চোখ থেকে যখন পানি আসে, ওই আরশ বহনকারী 8 জন ফেরেশতার হাতের মধ্যে খুঁটি 8টা কাঁপতে থাকে, থরথর করে কাঁপে। 8 জন ফেরেশতা বলে আল্লাহ, জমিনে ভূমিকম্প হয়, তোমার আরশেও কি ভূমিকম্প হয়? আরশ কম্পন হয় নাকি? আরশ কাঁপে কেন? খুঁটি কাঁপে কেন? আল্লাহ পাক বলে জমিনে আমার এক বান্দা, বাড়ি তার ভাঙ্গা, শরীফাবাদ বাড়ি, ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে, এই গভীর রাত্রে উইচা, শেষ রাত্রে উইচা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আমি আল্লাহর ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, গুনার দিকে তাকাইয়া গদগদ করে কাঁদতেছে, চোখের পানি বেরিয়ে আসে। ওর চোখের পানির স্রোতে তোমাদের হাতের মধ্যে খুঁটি কাঁপতেছে। প্রবল স্রোতের ভিতরে যদি বাঁশ গাড়া থাকে, থরথর করে কাঁপে। দেখছেন না, স্রোতের মধ্যে বাঁশ গাড়া থাকলে কাঁপে। ওর চোখের পানিতে স্রোতে তোমাদের হাতের মধ্যে খুঁটি কাঁপতেছে। আল্লাহ চোখ থেকে কি পরিমাণ পানি বের হয়েছে? কয় মাত্র 2 ফোঁটা। 2 ফোঁটা পানিতে এত শক্তি? কয় হাত আর 2 ফোঁটা পানিতে এত শক্তি। তাহলে খুঁটি কম্পন থামবে কিভাবে? আমি যদি তারে মাফ করে দেই, তাহলে খুঁটির কম্পন থেমে যাবে। ফেরেশতারা সুপারিশ করবে, আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ কইরা দাও, নইলে আমাদের হাতে থেকে খুঁটি ছুইটা যাবে। আল্লাহ পাক বলেন তোমাদের সুপারিশে আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম। আল্লাহু আকবার। সে যখন একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, একবার কলেমা তয়্যিবা পড়লে আসমান জমিনের মাঝখানের সমস্ত ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হইয়া যায়। দোস্তরে দুনিয়ার গাছরে বাঁচাইতে পানি দেওয়া লাগে, আপনার ইমানের সারারে বাঁচাইতে পানি দেওয়া লাগে। এই পানি চোখ থেকে বের হবে, গালের উপর দিয়ে বেয়ে গিয়ে, দাড়ির উপর দিয়ে বেয়ে গিয়ে নিচেই পড়বে না। যদি সোজা হয়ে জিকির করেন, যেভাবেই করেন, সর্বপ্রথম সিনার উপরে পড়ে, যেই সিনার মধ্যে কলেমার চারা লাগানো আছে। কথা বলুন ঠিক কিনা? এবার 2টা পাতা বের হইছে, ওই 2টা পাতার অর্ধেক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর অর্ধেক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মধ্যে থেকে আবার 7 খান ডাল বের হয়। সর্বপ্রথম 7 খান ডাল বের হয়। এই 7 খান ডাল আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়ি। আমানতু বিল্লাহি, পড়বেন একবার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এইটা হলো প্রথম 7 খান ডাল। নবী পাক বলেন লিল ইমানে বিদুমা 70 শুবা, ইমানের 77টা ডাল আছে। সর্বপ্রথম বের হইছে কয় খান ডাল? 7 খান ডাল। 2 খানের ভিতরে থেকে 7 খান বের হইছে। এই 7 খানের পর থেকে এক এক খানের থেকে 10টা করে ডাল হবে। এই 7 আর ওই 7 10 কে 70, মোট 77টা ডাল হবে।
এই 7টা ডালের প্রতি বিশ্বাস তৈরি করেন। শুধু তরজমা বলে ওয়াজের দিকে চলে যাব। 7টা ডালের একটা হলো আমানতু বিল্লাহি, বিশ্বাস করি কাকে? ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? আমি দেখি আর না দেখি ফেরেশতা আছে। নবী পাকের এক সাহাবা নবী পাককে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী মুমিনুন সাদিক, হুজুর আমি আপনার পাক্কা ঈমানদার উম্মত, আল্লাহর একজন পাক্কা ঈমানদার বান্দা আমি। সাহাবী বলতেছেন, হুজুর আমি আপনার পাক্কা ঈমানদার উম্মত, আমার ঈমানের মধ্যে চুলচিরা ঘাটতি নাই। হুজুর বলে, এত বড় জুরআত, এত বড় বাহাদুরি কিভাবে করো? আবু বকর পেনপেনায় কান্তি কান্তি আইসে কয়, হুজুর কিয়ামতে যদি আল্লাহ কয় একজন মানুষ জাহান্নামে যাবে আর সব বেহেশতে যাবে, সেই লোকটা মনে আমি আবু বকর। ওমর আইসে কান্তি কান্তি কয়, হুজুর হাসরের মাঠে যদি আল্লাহ ঘোষণা দেয় সব মানুষ জান্নাতে যাবে, একটা লোক জাহান্নামে যাবে, মনে হয় সেই লোকটা আমি ওমর। এমন করে আমার আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, দামি দামি বড় সাহাবারা ঈমানের উপরে দুর্বলতার ভয়ে কানতে থাকে, তারা নিশ্চিত না অনিশ্চিত। আর তুমি এসে চ্যালেঞ্জ করে বললে, হুজুর আমি পাক্কা ঈমানদার। কাইফা আরাফতা, কি করে বুঝলে? কয়, হুজুর আমি 3 কায়দায় বুঝছি আমি পাক্কা ঈমানদার। বলো 3 কায়দা কি? কয়, 1 নম্বর হলো আপনি বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতা কাঁধে বসে লেখে। আপনি বলেছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কাঁধের উপরে গোয়েন্দা ফেরেশতা আছে, তারা তোমার প্রত্যেকটা চড়া নড়া চড়া হরকত সাকানাত, উঠা বসা কথা কাজ সব কিছু তারা পর্যবেক্ষণ করে। আর মুহূর্তে মুহূর্তে অডিও ভিডিও কইরা ক্যামেরা কইরা লিখে ফেলে। আর এই 2 ফেরেশতা কাঁধে বসে গুনাহও লেখে নেকিও লেখে। আল্লাহর কসম হুজুর যেদিন আপনি বলেছেন সেই দিন থেকে আমার এমন বিশ্বাস যে যদি আমার আল্লাহু আকবার, আমার নবী বলেছেন, আমি চোখে দেখলে ভুল হতে পারে, আমার নবীর কথা ভুল নাই, আমার নবীর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? আমি সেই দিন থেকে বিশ্বাস করেছি অবশ্যই আমার 2 কাঁধে ফেরেশতা আছে। হুজুর অল্প কয়েকদিনের মধ্যে 2 কাঁধের ফেরেশতা ধরা পড়ে গেছে। হুজুর কয়, কিভাবে ধরা পড়লো? কয়, ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে, কলমের খসখস শব্দ আমি শুনি, কাগজ শেষ হয়ে গেলে পৃষ্ঠা উল্টায়, কাগজ উল্টানোর মড়মড় শব্দ আমি শুনি। একা একা দাবি করতে পারে সত্য না মিথ্যা কে জানে? বাম কাঁধের ফেরেশতাকে এই পর্যন্ত কোনো নড়াচড়া শুনলাম না, আসে না চলে গেছে, তাই তো বুঝতেছি। বাম কাঁধে কোনো সাড়া শব্দ নাই, ডান কাঁধের ফেরেশতার কলমের আওয়াজ শুনি, কাগজ নাড়াচাড়া শুনি। ওই সাহাবা দাবি করলেন, সাথে সাথে জিবরাইল পিছনে দাঁড়াইয়া হুজুরের মাথায় হাত দিয়ে কয়, সাদাকা হাদার রাজুল, হুজুর আল্লাহর কসম আপনার এই সাহাবা সত্য কথা বলেছে। কিরামান কাতিবিন, ফেরেশতা অবশ্যই আছে। 3টা একটু বলি যাই। 2 নম্বর হলো হুজুর আপনি বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু, হাসরের মাঠে তোমাদের হিসাব দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে নেকি বদি মিজানের পাল্লায় ওজন হবে। কথা বলেন, মিজানের পাল্লায় ওজন হবে। হুজুর আপনি বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ওই দিন হিসাব দেওয়ার আগে দুনিয়ায় দৈনন্দিন হিসাবটা মিলাও। আমি জিজ্ঞেস করেছিলাম মাতা ও হাসিবু ইয়া রাসূলুল্লাহ, দৈনন্দিন হিসাব কিভাবে মিল করব? আপনি বলেছিলেন ইজা বাইতু মিলা ফিরাশিকুম বাদাল ইশা, ঈশার নামাজ পড়ে যখন বিছানায় পিঠ দিয়ে শুইবা, ডান কাতে শুইয়া এই হাতটা গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ কইরা ফজরে ঘুম থেকে উঠে বিছানা আসা পর্যন্ত 12, 13, 14, 15, 16, 17 ঘন্টা যতটুকু তুমি সজাগ ছিলে, ঘুম থেকে উঠে বিছানায় আসা পর্যন্ত প্রত্যেক দিনের হিসাব মিলাও। সকাল থেকে এই পর্যন্ত কতগুলো গুনার কাজ করেছো, কতগুলো নেকির কাজ করেছো, ডেলি যদি হিসাব করো তাহলে ধরা পড়বে। প্রত্যেক দিন হিসাব করলে ধরা পড়বে। কথা বলেন ঠিক কি না? 1 মাসের হিসাব করতে গেলে অনেকটা সুইটে যাবে, 1 সপ্তাহের হিসাব করতে গেলে অনেক সুরে যাবে। গোটা জীবনের হিসাব তো মোটেই সম্ভব না। ডেলি হিসাব করো। যদি কোনো নেকির কাজ সকাল থেকে পর্যন্ত করে থাকবা তাহলে শুকর আদায় করো। আলহামদুলিল্লাহ ফজরের নামাজ জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ যোহরও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ আসরও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ মাগরিব জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ ঈশা জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ সূরা ওয়াকিয়া পড়েছি, সকালবেলা সূরা ইয়াসিন পড়েছি, আলহামদুলিল্লাহ 200 বার কুলু সূরা পড়েছি, আলহামদুলিল্লাহ বহুবার ইস্তেগফার করেছি, আলহামদুলিল্লাহ 100 টাকা আমি ফকির মিসকিনদের মধ্যে দান করেছি, আলহামদুলিল্লাহ আমি আমার আব্বা মার দিকে মহব্বতের নজরে 2-5 বার তাকাইছি, আলহামদুলিল্লাহ সকলের সাথে হাসি মুখে কথা বলেছি, আলহামদুলিল্লাহ আমি এই নেকির কাজ করেছি। নেকি যদি করতে পারো সেগুলো স্মরণ হইলে শুকর আদায় করো। আর যদি কিছু গুনাহ ধরা পড়ে, সকালবেলা উইটা নামাজ পড়ে আইসে কোরআন তিলাওয়াতের পরে একটা বিড়ি খাইছি, আস্তাগফিরুল্লাহ,
দুটা খাইয়ে তো থাকতে পারে বিড়িটি। পরে একটা মিথ্যে কথা কইছি, আস্তাগফিরুল্লাহ। পরে যাইয়া জমিতে ধান কাটতি যে 1 গজ ধান আইলঠেলিয়ে কাটছি, আস্তাগফিরুল্লাহ। পরে ব্যারাকের অফিসারের সাথে লেনদেন ঠিক করছি, আস্তাগফিরুল্লাহ। যদি এমন কিছু গুনাহ ধরা পড়ে, গুনার থেকে তওবা করো। আর নেকের কাজ করছো, এই হিসাবে রাতারাত হিসাবে ডেলির হিসাব ডেলি মিলাবা। আর হিসাবে যদি গুনাহ ধরা পড়ে, তোমার গুনার সংখ্যা যদি ধরা পড়তে, খেয়াল করেন, গুনার সংখ্যা ধরা পড়তে পড়তে হিসাব করতে করতে যদি এত হয়, কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে তাতে যত পাতা আছে, পৃথিবীতে যত গাছ আছে তাতে যত পাতা আছে, ঘাসও কিন্তু গাছ, যত গাছ আছে তাতে যত পাতা আছে, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাদাদি রমালিল আর, জমিনে যত বালু আছে এত সংখ্যা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে, পানিতে যত কণা আছে, এত সংখ্যা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, হাত্তাকে এই 3টে গাছের পাতা, বালু সংখ্যা এবং পানির কণা সংখ্যা পরিমাণ 3টে সম পরিমাণ যদি তোমার গুনাহ হয়, আল্লাহ পাক তোমার 3টে ইস্তেগফারের কারণে, খেয়াল, তোমার ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা নেকি বানাইয়া দিবে। আল্লাহু আকবার। সামনের দিকে যদি আগায় বসেন, তাহলে আপনাকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য 500 বছরের পথ আসান করে দিবেন। 500 বছরের আগে আপনি জান্নাতে চলে যাবেন। যারা না আগাবে তাকে চাইতে আগানুওয়ালারা 500 বছর আগে জান্নাতে যাইবে। যতটুক জায়গা ছেড়ে দিয়ে আসবেন, ইফসাহিল্লাহু লাকুম, অতটুক জায়গা আল্লাহ জান্নাতের মধ্যে দান করবেন। ওই লাল পর্দাটা উঠোই দেন, ওই জায়গা তার মহিলা নাই, তা উঠোই ওটার বিষয় দিলে ওর 1200 বসতে পারে, খুলে দেন। আর একটু আগান, আর একটু আগান। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই কলেমা জিকিরের সময় আসবে, সবাই মুখে পড়ে ফেলবেন। একবার পড়লে আসমান জমিন নেকিতে ভরে যায়। আসেন আসেন, আল্লাহ। 2 নম্বর হলো, হুজুর আপনি যেদিন হিসাব করতে বলছেন, সেই দিন থেকে নিয়ে আমি শুয়ে শুয়ে হিসাব করি, সারাদিন ঘুম থেকে উঠে বিছানা আসা পর্যন্ত আমার আমলনামায় একটি নেকি, একটি গুনাহ ধরা পড়ে না। সারাদিন সেই ঘুম থেকে উঠে বিছানা আসা পর্যন্ত হিসাব করি, আজকে দিনে কয়টা নেকির কাজ করছি, সব যা করছি সব নেকির কাজ করছি। গুনার হিসাব করতে যদি একটা গুনাহ ধরা পড়ে না। প্রত্যেকটা মানুষের স্বভাব আমি ভালো, আমি, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাম আকাশরা আকলে খুদ বা কামাল নুমায়াদ ও বরজন্দে খুদ বা জামাল। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের বুদ্ধিকে পরিপূর্ণ মনে হয়, আমি ভালো। ও কি 3 সিল্লে দিলি হুজুর হয়ে যায়, মাদ্রাসায় পড়লি হুজুর হয়ে যায়। আমরা অত নামাজও পড়ি না, অত কোরআন কিতাবও জানি না, আমরা অত হুজুরকে মতো অত আকামও করি না, নিজেরা খুব ভালো এ দাবি করলে একদল আছে না। আমরা কি এমন কি অন্যায় করি, হয়তো 5 ওয়াক্ত নামাজই খালি পড়ি না, আর রমজান মাস আসলে রোজাটা রাখি না। একটু সুদিয়ে কারবার হতো সবাই করে, তা একটু হয়তো করি। এমন কি অন্যায় করি, ফাঁক পালি হালকা পাতলা ঘুষ খাই, এমন কি বা অন্যায় করি। আর মাঝে মাঝে একটু সুযোগ পালি জিনা করি, তাই চেয়ে বেশি কি করি আমরা, এমন কি বা করি, হয়তো দাড়ি ডানায় রাখি নেই খালি। আর এই ফাঁক পালে একটু মদ খাই, আড্ডায় পড়লি, এছাড়া আমরা কি বা এমন অন্যায় করি। কোনটা সাত দোয়াতে তুলে রাখি, যত দোষ হুজুর যাওয়ারে। হামাকাশরা আকলে খুদ বা কামাল নুমায়াত। প্রত্যেকটা মানুষ নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, আর নিজের অবস্থানকে খুব পরিচ্ছন্ন মনে হয়, আর একজনকে খুব দোষী মনে হয়। কথাগান, ও কি, ও ইমানদার, ওর নামাজ হয় না, ওর এ হয় না, ওর তা হয় না, ও দান করলি কি হবে, বেচতে জাতি পারে না, বেচতে উনার হাতে, ওরা জাতি দেবে না। এই যে স্বভাব, এই হিসেবে ওই সাহাবা বলতে পারে যে আমার আমল নামায় গুনাহ ধরা পড়ে না। হিসাব করে দেখি, পাশে জিব্রাইলকে সাদাকা, এই কথাটাও সত্যি কথা কইছে। জিব্রাইল যদি সার্টিফাই করে, আর সমস্যা আছে? হুজুর কয় তুমি যাও, তুমি ইমানদার। কয় হুজুর আপনি সার্টিফিকেট আমারে ইমানদার বলে ঘোষণা দিলেন, আপনি টের পেলেন কে? তো আমি খালি কইয়েই যাচ্ছি। কয় তো জিব্রাইল বলতেছে আমার কানে কানে। কয় হুজুর আর একটা পয়েন্ট আছে, জিব্রাইলটা থাকতে কন, আমি এটা সই করে রাই। এ দুটো তো সত্যায়িত করছে, আর একটা পয়েন্ট আছে, সেইটা কি? ভাই আপনি বলেছেন ফাসান ফাসিন্দাল মানাম, রাত্রে যখন বিছানায় ঘুমাইবা
তখন দোয়া কালাম যা আছে সব পড়বা। শেষবারের মতো যেইবারের পরে আর কোনো কথা বলার প্রয়োজন হবে না, একেবারে শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা পড়া এরপরে যদি পড়তেই থাকো তাহলে তো ঘুম হবে না। জবানরে বন্ধ করে দিয়ে এবার নিঃশ্বাসের সাথে আল্লাহর ইসমে জাতের জিকির জারি করবা। শ্বাস টানতে আল্লাহ ছাড়তে হু, শ্বাস টানতে আল্লাহ ছাড়তে হু, আল্লাহু আল্লাহু নিঃশ্বাসের সাথে জিকির জারি করবা। এইভাবে তুমি ঘুমাইবা। হুজুর যেদিন বলেছেন সেই দিন থেকে আমলটা আমি ঠিক রেখেছি, আজও পর্যন্ত আমলের মধ্যে কোনো ত্রুটি হয় নাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার নাকেও নিঃশ্বাস সেইভাবে নিচ্ছে, আমার জিহ্বাটাও মুখের মধ্যে নড়তি তালে আছে আল্লাহু আল্লাহু। আর প্রত্যেক দিন আমার ঘুম থেকে উঠে দেখি আমার জিহ্বাটা এত মিঠা অনুভব হয়, মনে হয় যেন এইমাত্র আমি খেজুর খাইছি, মিষ্টি খাইছি, এমন মিষ্টি অনুভব হয়। এই তিন কায়দা হুজুর আমার, এর দ্বারা আমি বুঝছি আমি ইমানদার। জিবরাইল এবারও কয় সাদাকা হাদার রজুল, হুজুর এই আমলটা সে যেদিন থেকে শিখছে সেই দিন থেকে করতে করতে আসছে, এই ব্যাপারও সে সত্যবাদী। কাজে ওই লোকটা পাক্কা ইমানদারের মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া মালাইকাতিহি কিরামান কাতিবিন ফেরেশতা আছে, আমি দেখি আর না দেখি, তার লেখা শুনি আর না শুনি। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে মন্দ, হায়রে কপাল মন্দ, কান থাকিতে বয়রা। কথা বলেন ঠিক ঠিক না? কান আছে শুনি না, চোখ আছে দেখি না, আকল আছে বুঝি না, জ্ঞান আছে বুদ্ধি খাটাইয়া কিছু করি না। এটা আমাদের দুর্বলতা। যাদের চোখ আছে তারা দেখেছে, যাদের কান আছে শুনেছে। কিরামান কাতিবিন ফেরেশতা আছে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 3 নম্বর ডাল। সমস্ত আসমানি কিতাব সত্য, তাওরাত জাবুর ইনজিল সবই সত্য, কিন্তু তার টেম্পার শেষ হয়ে গেছে, তার মেয়াদ শেষ হয়ে গেছে, সংবিধানের মেয়াদ কাল শেষ হয়ে গেছে। আজ থেকে 1500 বছর আগে কোরআনে কারীম আসছে, কিয়ামত পর্যন্ত আর কোন কিতাবের সংবিধান চলবে না, একমাত্র চলবে, জোরে বলেন কি? আল কোরআন। এই কোরআনের সংবিধান চলবে। আল্লাহু আকবার 4 নম্বর। 4th নম্বর ডাল হলো ওয়া রুসুলিহি, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল সত্য। 2.5-3 লক্ষ নবী রাসূল এসেছেন, সবই খোদা প্রেরিত, এর মধ্যে সন্দেহ নাই। তবে তাদের টাইম ও মেয়াদকাল শেষ হয়ে গেছে, তাদের শরীয়ত তাদের পর্যন্ত শেষ। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার শরীয়ত চলবে কিয়ামত পর্যন্ত। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার আপনার আকল বুদ্ধিতে ধরুক আর না ধরুক, যুক্তিতে মিলুক আর না মিলুক, আমার যদি জ্ঞানে বুদ্ধিতে আমার আকলের সাথে শরীয়তে ইসলামীর কোন জায়গা কন্ট্রাডিকশন বাদে বিরোধ সৃষ্টি হয়, তাহলে বুঝবেন আমার আপনার আকলের মধ্যে দুর্বলতা আছে, বুদ্ধির মধ্যে কমতি আছে, আল্লাহর শরীয়তের মধ্যে কোনো কমতি। ও জায়গা আমাকে ও শরীয়তকে আমার মতে আনতে হবে তা না, আমার মতটারে শরীয়তের সাথে মিশাইতে হবে। জি, রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আর দুনিয়া 5 নম্বর ডাল হলো ইমানের সারা ডাল বেরোচ্ছে। 5 নম্বর ডাল হলো দুনিয়া শুরু হয়, সপ্তাহ শুরু হয় শনিবার থেকে, শনিবার থেকে শুক্রবার পর্যন্ত শেষ। হঠাৎ করে একদিন শুক্রবার হবে, মুহররম মাসের 10 তারিখ। ওই 10 তারিখের পরে দুনিয়ার কোনো দিন শনিবার হবে না। ওই শুক্রবারে কি হবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। ওই দিন কি হবে? ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা ওয়া কানাত হাবাআম মুনবাসসা। আসমানটা টাস টাস করে ফাইটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সূর্য উড়িয়ে কোথা থেকে কোথায় হারিয়ে যাবে, চন্দ্রের কোনো খবর থাকবে না, তারকারাজি হারিয়ে যাবে, পায়ের নিচে জমি থাকবে না, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা আছে সব বের করে দিবে। ওই ঝাঁকিটা এমন ঝাঁকি হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজাল মানে কম্পন। আল্লাহু আকবার। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। একটা খটখটে শুরু হবে, একটা ধমাকা শুরু হবে, একটা জাকুনি দিবে। দিবে কি বারে? জোরে কোন কি বারে? শুক্রবারে, ওর পরে শনিবার হবে না। জাকিটা এবারও বাংলাদেশে কিন্তু শুক্রবারেই দেশে না। জাকির পরে আমার বারের কথা মনে পড়ে গেছে, সাথে সাথে ওরে আল্লাহ, এই তো শুক্রবার। পরে মিলিয়ে দেয় যে না, সুবিধাটা আছে মুহররম না, মুহররম মাসের 10 তারিখ লিপার হয়ে গেছিল কাম। ছোট্ট ঝাঁকি,
মুসলমান, এই যে একটা প্রাইভেট কার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, 3-4 জন লাগে ঠেলিয়ে নাড়াতে, ঠিক না? মোটর সাইকেল যদি বন্ধ হয়ে যায়, ব্রেক যদি টাইট হয়ে যায়, অত বড় জোয়ান সেই মোটর সাইকেল কান ঠেলতে পারেন না। আর এত বড় পৃথিবী, পাহাড় পর্বত সব কিছু নিয়ে, এই যে নরসিংদীর ওই পাশ দিয়ে সিলেটের পাহাড় শুরু হয়েছে, পাহাড় পর্বত সব সহ এত বড় ভূখণ্ডকে কেমন করে একটা ঝাঁকি দিল। বিশাল বিশাল বিল্ডিং গুলো হেলে গেছে। বসুন্ধরা মাদ্রাসার মসজিদের বিশাল মিনার কায়তোয়ে পাশের বিল্ডিং এর সাথে মিশে গেছে। বড় বড় বিল্ডিং ফাইটা গেছে। মালিবাগ মাদ্রাসার বড় বিল্ডিং 7-8টা ফাটল দিছে। আমার ছেলে ওখানে পড়ে, 7-10-15-20 জন স্টক করে অজ্ঞান হয়ে গেছে। কয়েকজনের হাত পা ভেঙে গেছে দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করতে করতে। মাদ্রাসা 1 সপ্তাহের জন্য বন্ধ দিয়ে দিয়েছে। মাত্র একটা হ্যাঁ শব্দ করে বড় জ্বালা, জমিনটা ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস হয়? এটা আজ দিন হবে, ওই দিনটা দুনিয়ার দিনের শেষ দিনের নাম ইয়াউমিয়া আখির। ওয়াল কদর 6 নম্বর হলো ভাগ্য। পরিচালনা করেন কে? ধনী বানায় কে? গনি বানায় কে? ফকির বানায় কে? ক্ষমতা দেয় আল্লাহ, কেড়ে নেয় জনগণ। ক্ষমতার কোন উৎস? জনগণ ক্ষমতার কিছু করতে পারে? শেখ হাসিনার সাথে বাংলাদেশের 44% আওয়ামী লীগের সমর্থক ছিল, আর 56% বাকি 56 দলের। আমাকে মৌলবীকে আল্লাহর রহমতে 3 মৌলবীকে 13 দল, 3 মৌলবী 13 দল। আমরা মেশপো ভাব দিচ্ছি, এর ভিতরে কাম হয়ে যাবে। মিশার যদি অবস্থান তৈরি করতে না পারি, এর ফাঁকে পরনের কাপড় খুলিয়ে নিয়ে যাবে, কারা টেরও পাবেন না। 3 মৌলবী 13 দল, আরো বহু দল মিলে আরো 56 দল আছে। এক আওয়ামী লীগের 44% ভোট, আর 56 দলের 56%। এত বড় দল, এত বড় ক্ষমতা হাতে থাকা সত্ত্বেও এখন পায়ের নিচে মাটি পাচ্ছে না। নেতা নেত্রীদের বাটি সালাইন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কে যে কোন জায়গায় হিজরত করে চলে গেছে আল্লাহ জানে। তাহলে এক কথায় বোঝা যায়, জনগণ ক্ষমতার উৎস না। কথা বলেন? কথা বলে শুধু আমলিগরে ব্যঙ্গ করছি না, একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। সূরা হাসরের 2 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। এত বড় দল, এত বড় ক্ষমতা সব হাতে থাকা সত্ত্বে তাদের এমন পতন গইটা গেল। তোমরা সব খুঁজে খুঁজে তাদের সামনে খুঁজে মাসি দল। বেশি বিয়াদবি বাড়াবাড়ি করলে তোমাদের অস্তিত্বই থাকবে না। তারা তো বেঁচে আছে কোনো না কোনো জায়গা, তোমরা বেঁচেও থাকতে পারবা না। একেবারে তুলোদুনা পেশা হয়ে যাবা। যদি বিয়াদবি করো, গুস্তাখি করো, বাড়াবাড়ি করো, সীমা লঙ্ঘন করো, তোমাদেরকে শেষ করতে আমার পয়সা খরচ করা লাগবে না। কথা বলে? ফাতাবিরু ইয়া উলিল আবসার। জ্ঞান থাকলে, বুদ্ধি থাকলে ওদের থেকে উপদেশ গ্রহণ করো। ওয়াল কদর, ভাগ্যের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে খুশি সকালে ইজ্জত দেয়, বিকেল বেলা অপমান করে। সকালে রাজা বানায়, বিকেলে ফকির বানায়। সকালে রাজা বানায়, বিকেলে আসামি কয়েদি বানাইয়া জাহান্নামে পাঠায়। ক্ষমতা কার? তকদির তার হাতে, বাড়াবাড়ি করা যাবে না। ছেলে দেয় কে? আরো জোরে। মাইয়ে দেয় কে? মাইও আল্লাহ দেয়। আমাকে দিক ছেলে আল্লাহ দেয়, মাইয়ে বৌতি দেয়। বৌতি মাইয়ে দেওয়ার কারণে বৌরে আতুর গড়ে কেড়াইল দিয়ে বাড়ি শুরু করে। আর যদি ইসিজি আল্ট্রাসাউন্ডে যে আগের থেকে সিগন্যাল পায়, তাহলে যে এবার মেয়ে হবে, তাহলে ওই সময় উনিও রেড সিগন্যাল দিয়ে দেয়। ডেলিভারির আগে কিছুই কব না। সত্যি যদি এবারও তোর মাই হয়, তাহলে তুইও তালাক, তোর মাও তালাক। যে হুজুর বিয়ে দিয়েছে তোরে আমার সাথে, সে হুজুরও তালাক। কুলক্ষণে হুজুর খুঁজে দেয় যে হুজুরিরও 5টা মাইয়ে। ওই সর্বনাশে হুজুর রেজে আমার বিয়ে পড়াইয়ে বাংলা যা কয় গাড়িটা মারছে, সে হুজুরও তালাক। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? খাজা বাবা কিছু দেয় না? হ্যাঁ দেয় তো। ওইখানে একটা গরু দিয়ে আপনার একটা শাল দেবে, ওখানে একটা খাসি দিয়ে আপনার একটা ছেলে দেবে, ও জায়গায় 1,02,000 টাকা দিয়ে আপনার এমপি বানায় দেবে ভোট ছাড়া। কি বিল্লা কবেন না? কি বিল্লা? আরো জোরে কি বিল্লা? তার কোনো ক্ষমতা আছে? খাজা বাবার একটা নিজের কোনো ছেলে মেয়ে নাই, তার কাছে সবাই বাবা ছেলে দাও। আমি একদিন এক ভ্যানালার ভ্যানে উঠছি, ওই ভ্যানালায় বাবা ভক্ত বহুত প্রশংসা করতেছে যে ওনার কাছে গেলে এই পর্যন্ত খালি হাতে ফিরে আসে না।
অনেকে গেছে হুজুর, আমার চোখের সামনে কতজন সেই জায়গা গেছে, পরে বাড়ি আসার পরে ছেলে মেয়ে হয়েছে। আমি বলি তোমার বাবার কয়টা ছেলে মেয়ে? কই উনার কোনো ছেলে মেয়ে নাই। তো যে দুটিয়ে তিনটে বিয়ে হলো, এত খাটি ফিটে তিনটে বৌদি একটা ছেলে বানাতে পারলো না, সে তোমাকে ছেলে দেয় কি? বোঝো না একটু? আটকে গেছে না এবার? যে নিজে ছেলে বানাতে পারে না নিজের জন্য, সে জনগণের কি করে ছেলে দেয়? পারবে দিতে? আমি মনে করছি ধরা পড়ে গেছে, তাও পারবে। কয় যে হ্যাঁ হুজুর, আমাকে হুজুর যে কত বড় উদর, নিজে কোনো সন্তান না নিয়ে সব উম্মতরে দান করে দিছে। এই দাতাল রে ধরছে কেইসা শয়তানে চিনছে, নিজে কোনো সন্তান নেই, বহুত বড় উদর মনের মানুষ, সব উম্মতরে দান করে দিছে। চোরের বেটা চোর। তকদিরের মালিক কে? ফাঁকে বলে যায়, যদি কের স্ত্রীর পেশি কন্যা সন্তান হওয়ার কারণে প্রেসার ক্রিয়েট করেন, তার উপরে জুলুম করেন, অত্যাচার করেন। অনেক শ্বশুর শাশুড়ি আছে, 4টে বেটার বউ আছে, 3টে বেটার বউ, ছেলেও আছে মেয়েও আছে, বাজে কোজে, একটা বর খালি শুধু মাইয়ে 5টা। এই শ্বশুর শাশুড়ি ওই বউডারে চোখে দেখতে পারে না, তারে চাপার মধ্যে রাখে, কোণঠাসা করে রাখে। আপনারা তারে যে সান্ত্বনা দেবেন। মহিলাদের পেটে পুত্র সন্তান হইলে বাপের চাইতে মেয়েদের শক্তি, মহিলাদের শক্তি বেশি হয়। বাপের চাইতে মায়ের সে সময় হিম্মত বাড়ে, তার কলিজাটা বেশি বড় হয়। আর এই তার পরপর 5টা মাইয়া, আরো তার চেহারা ভালো না, তার মনটা কত ছোট, তারে সেই জায়গা যদি আরো চাপ দেন, তাতে সে আত্মহত্যা করবে, যা তোরা থাক, আমি দুনিয়ায় থাকবো না। এই সময় আপনারা শ্বশুর শাশুড়ি যে সন্তান, মা কোনো চিন্তা করো না, আল্লাহর পর ভরসা করো। আমরা চেষ্টা করি তোমাকে, আল্লাহ তাআলা দোয়া করি আমরা, তোমাদের আল্লাহ তাআলা পুত্র সন্তান দিলেও দিতে পারে। তোমরা থামিয়ে যাও না, তোমরা ঝুঁকি নিতেই থাকো। আর বাকি যেগুলো হয়েছে এগুলো আল্লাহ ভালো ভালো বিবাহের ব্যবস্থা করে দেবে, তোমার টেনশন করে না, সাহস দেবেন। আর সেই বউডারে মোটে চোখ পাইতে দেখতে পারে না। এই যারা এই আচরণ করে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, আল্লাহর তকদিরকে বিশ্বাস করে না, কুদরতকে বিশ্বাস করে না, কোরআনের আয়াতকে বিশ্বাস করে না। আল্লাহ কায়া হাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া হাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। কেউরে আল্লাহ খুশি হয়ে ছেলে দেয়, আবার যাকে খুশি মেয়ে দেয়। কেউরে ছেলে দে মেয়ে দে জমজ দেয়, আবার কেউরে আল্লাহ নিঃসন্তানী বাজা বানাইয়া রাখে। যার পেটে কন্যা সন্তান বেশি হয় তার উপরে আল্লাহর রহমত বেশি, তারই এটাই তার প্রমাণ। নবী পাক বলেন, আল্লাহ তাআলা যাকে পরপর 3টি কন্যা সন্তান দেয়, আর ওই আব্বা মা ফাআল্লামা গুন্না ওয়া আদাবা গুন্না, এই মেয়েদেরকে দিন শিখায়া, আদব ভদ্রতা শিখায়া, ভালো একজন নেককার দিনদার, ভালো ভদ্র আলেম হোক বা দিনদার যুবক হোক, তার সাথে বিবাহ করাই দিয়া এমন ভাবে পরাস্ত করে দিয়ে আসতে পারে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই আব্বার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। বেশি চাবানোর সময় নাই, সময় আমার শেষ। তকদিরকে বিশ্বাস করি, 6 নম্বর ডাল, ইমানের ডাল বের হচ্ছে। 7 নম্বর ডাল বল বাসি বাদাল মাউত, আমার অন্তরে গভীর বিশ্বাস থাকতে হবে। 7 নম্বর ডাল, মরণের পরে হাসরের মাঠে উঠতে হবে, কি হবে না? ধরে বলেন হবে। আমরা মাটির নিচে পলায় থাকবো, আমাকে ফেরেশতারা তালাশ করে পাবে না, এরকম নাকি? আল্লাহ কয় তোমারে আমার অত তেলাই উঠানো লাগবে না, যে আমি তালাশ করে পাচ্ছি না, হাসরের মাঠে দাঁড়াই কব, এই নান্টু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু কিরা কোন জায়গা মরছি, সেই আদম থেকে কিয়ামত পর্যন্ত আগান বাগানে খুঁজে পাচ্ছি না। শোনা তোমরা একটু উঠে আসো, তোমাকে সাথে একটু হিসেব নিকেশ আছে। আমি এভাবে কব না, আমি কব নুকরি জুকুম আমিন হা নুকরি জুকুম আমিন হা নুকরি জুকুম। আমি এক্সকাভেটর সেট করে রাখছি, মাটির তলেতে খুঁচিয়ে খুঁচিয়ে এইভাবে চালিয়ে ধুয়ে বের করবো। ঘাস গজানোর মতো গজাবি, আমি শুধু ডাক দেবো, আমিন হা নুখরিজুকুম তারাতান উখরা ফাখরুজি ফাখরুজি, বের হ, একটাও কোথাও লুকায় থাকতে পারবি না, উঠা লাগবেই লাগবে, উঠা। আর উঠে ইচ্ছে মতো উঠছি তো উঠছি, আমার যেদিক খুশি একদিক চলে গেলাম, আল্লাহর সামনে যাবো না, এই পাশে এক পাশে চলে যাই, ওইরকম নাকি? আল্লাহ রাসূলুল্লাহ তাজুলু কদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসালান আরবা, একটা মাত্র গেট হবে, একটা মাত্র গেট হবে। ওই গেটে 4টে ইমিগ্রেশন পয়েন্ট আছে, 4টে ইমিগ্রেশন পয়েন্ট, 4টে চেক পয়েন্ট। একটা উমরিহি ফিমা আপনা, 70-80 বছরের হায়াতের হিসাব।